স্বাগতম সবাইকে ডায়েরি উইথ ওবায়দাস ফ্যামিলি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওটি শুরু করছি সাহারির একটি ভিডিও ক্লিপ দিয়ে। সাহারি খেয়ে এসে ওর বাবা দেখে যে ও বালিশের উপর শুয়ে আছে। তারপর আর একটু পরে দেখে যে এইভাবে শুয়েছিল। ওরা আমাকে ডাক দিয়ে দেখালো, আমি একটু ভিডিও করে নিয়েছি। আসলে ছোট বাচ্চাদের এসব জিনিস দেখতে খুবই আনন্দ লাগে। সবাই ওর জন্য দোয়া করবেন। প্রতিদিনকার মতো সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি। এই যে ভাবি অলরেডি মাছ ফ্রাই করে নিয়েছে, তো আমি গিয়ে বাবুর জন্য খাবার রেডি করছিলাম। আর বেসন গুলে নিচ্ছিলাম। বেসন গুলে সব কেটে কুটে আসলে আমরা ফ্রিজে রেখে দিই। বিকেলে শুধু ভাজা পোড়ার সময় তখন এগুলো নেমে তা ভাজা পোড়া করা হয়। এটা আমি এখন গুলে আমি ফ্রিজে রেখে দিব। বেসনের এই ব্যাটারটা আমাদের বাসায় তুলনামূলক একটু ভারী করা হয়। পাতলা ব্যাটার দিয়ে ওরা খেতে চায় না কেউই। বেসনগুলো আমি চিরাও ধুয়ে নিয়েছি। আজকে আমাদের মেহমান আসারও কথা ছিল 2 জন। তো এই যে ভাবি অলরেডি মাছ 2 রকম মাছ ভুনা করে ফেলেছে। একটু ঝোল রেখেছে, কারণ আমাদের বাসা একটু ঝোল দিয়ে খেতে পছন্দ করে। আর আলুর চপের জন্য আলু শেপ করে রেখেছি আমি। তো এদিকে আমার শাশুড়ি মার ভাবি মিলে রসুন কেটে নিয়েছে, রসুন ব্লেন্ড করব। আর পেঁয়াজ ছিলে নিয়েছে। এই যে ভাবি এখন পেঁয়াজ কুচি করছে। কয়েকদিনের পেঁয়াজ যদি ডিপে কেটে রেখে দিই তাহলে আসলে রান্না বাড়া আরও ইজি হয়ে যায়। আমার শ্বশুর বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মাছ, মাংস, ডিম আর সবজি এনেছে। এখানে যত রকম সবজি দেখছেন প্রত্যেক রকমেরই ভর্তা খাওয়া হয় আমাদের। তো রোজা যেহেতু তরকারি কম খাওয়া হয়, মাঝে মধ্যে তরকারি রান্না করা হয় কিন্তু তরকারি রয়ে যায়, তো সেই জন্য ভর্তাই বেশি খাওয়া হয়। যে পটল ভর্তা বলেন, ফুলকপি ভর্তা, করলা ভর্তা, পেঁপে ভর্তা, কাঁচামরিচেরও ভর্তা করা হয় ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে। তো এই বাসায় এসে আমি ভর্তা খাওয়া শিখেছি। আলহামদুলিল্লাহ, ভালোই লাগে। ডিফারেন্ট ভর্তার টেস্ট। পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো টুংটাং আওয়াজ হচ্ছে, আপনারাও শুনতে পারবেন। তো কেউ কিছু মনে করবেন না। আমি জানলা ভালো করে আটকে নিয়েছি, তাও হচ্ছে। আব্বা যেহেতু বাজার থেকে একটু লেটে মুরগি এনেছে, তো ভাবি কেটে দিয়েছে, আমি বসিয়ে দিলাম। আর এদিকে ডিপে মাছের মাথা ছিল ফ্রাই করা। তো মা বলল যে আলু আর টমেটো দিয়ে যেন রান্না করা হয়, অল্প করে দিতে আলু আর টমেটো। তো এই তো আলু আর টমেটো কেটে নিয়েছে ভাবি। তো একটু পরে রান্না করা হবে। তো এর মধ্যে আমার রান্না করা শেষ মুরগি। তো আমি চুলা অফ করে আমি নামাজে চলে গিয়েছি। আর ভাবি ওইদিকে মাছের মাথা রান্না করে নিয়েছিল। এখন বিকেলবেলা ভাবি ওদিকে ভাজা পোড়া করে নিচ্ছিল। আর আমি তিল আর পেঁয়াজ মরিচ টেলে রেখেছিলাম, এখন ভর্তা বানাবো। চলুন রেসিপিটা শেয়ার করি। এই যে এখানে তিল টেলে নিয়েছি, আর এখানে পেঁয়াজ মরিচ আর রসুন টেলে নিয়েছি। আপনারা প্রথম হলে তিলের পরিমাণটা কম নিতে পারেন। আমি তিল টেলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো একটু মুচমুচে হয়ে আছে। তো আমি প্রথমে তিল ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে তারপরে তেলে রাখা পেঁয়াজ রসুন দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। তো লবণটা আমি যখন পেঁয়াজ মরিচ টেলেছিলাম তখনই পরিমাণ মতো দিয়েছি, পরে আর লবণ লাগেনি, হয়ে গিয়েছিল। যখন ব্লেন্ড করছিলাম তখন খুব সুন্দর ফ্লেভার আসছিল। যারা তিল পছন্দ করেন কিন্তু আগে কখনো ভর্তা খাননি, তারাও একদম প্রথমবারই প্লেট ভর্তি করে ভাত খেতে পারবেন। আমি ভিডিওটি ভয়েস দিচ্ছিলাম ভোরবেলায়, আর যখন ভর্তা দেখছি তখন আমার এত লোভ লাগছিল। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।